হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে এই যে গাছগুলো একটু গোড়াগুলো দেখলাম মাটিগুলো শুকিয়ে গেছে, তো এই যে গাছগুলো জল দিয়ে নিচ্ছি। আর সকালে উঠে জল দিয়ে নিচ্ছি, না হলে পরে আর দেওয়া হয় না, কারণ পরে আর উপরে আসা হয় না, ওই জন্য গাছগুলোয় আর জল দেওয়াও হয় না। তার জন্য সকালে ঘুম থেকে উঠে আগে গাছগুলোয় জল দিয়ে নিচ্ছি। আর এই যে কালকেকার কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলোই আমি গুছিয়ে নিচ্ছি। এই জামা কাপড়গুলো পরে আর কি কেচে দেওয়া হয়েছিল, তো শোকায়নি, তার জন্য এই যে পরে আমি এই যে গুছিয়ে নিচ্ছি একবারে। তো লেটে লেটে কাচলে আর কি কেচে দিলে আর কি শুকাতে চায় না, তো তার জন্য যতটা পারি সকালে যতটা পারি সব কেচে দেওয়ার চেষ্টা করি। তো এই যে জামা কাপড়গুলো আমার কেচে বলছি, জামা কাপড়গুলো আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো তারপরে এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে ঘরে কিছু দেখছি ঝুলও হয়েছে, তো সেই ঝুলগুলো আমি ঝেড়ে নিচ্ছি। হালকা পাতলা ঝুলই হয়, উপরে উপরে বেশি ঝুল হয় না, কারণ একটু ঝুল দেখলেই আমি ঝেড়ে দিই। আর নিচের ঘরটা পিসি ঝাড় দেয় আর মুছে দেয় বলে আর কি অতটা ঝাড়া হয় না, কারণ হচ্ছে আর আমি এই যে উপরে ঝাড় দিয়ে একবারে দেখতে পেলেই আমি ঝুলটা টেনে নিই, কিন্তু পিসির তো সেটা করবে না। তো আমার আর কি লেট হয়ে যায় অনেকটাই ঝুলগুলো ঝাড়তে নিচের ঘরের। আর এই যে যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, তো সেই জামা কাপড়গুলো জায়গা মতন রেখে দিচ্ছি গুছিয়ে। তো এই যে আমার সব জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে বিছানাটা আমি তুলে নিচ্ছি, পরিষ্কার করে একটু ঝেড়ে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা একটু সাট থাকলে বেশ ভালো লাগে। আর আমার তো মানে কি বলবো, বিছানাটা একটু জড়ো থাকলে কোনো কোনো সময় বিছানায় আমার শুতে ইচ্ছা করে না, দেখলেই ভয় লাগে। কেন আমি জানি না, এটা আমার হয়েছে, অনেক দিন হয়েছে, মানে এটা এরকম একটু জড়ো দেখলেই আর কি আমার বেশি বিরক্ত লাগে, কেন আমি জানি না, গরমকালে আসলে বেশি হয় এটা। এই যে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, তারপরে ঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই ঘরগুলো সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছিলো, শুধু ডাইনিংটাই বাকি আছে আর কি আর ঝাড় দিতে। তো এই যে আমার ঘরটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে ডাইনিংটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাস্তার সাথে বাড়ি না হলেও বাড়িতে এত ধুলো হয়, তো কি বলবো, প্রচণ্ড ধুলো হয় আর কি বাড়িতে প্রতিদিন আর কি, মানে প্রচণ্ড প্রচণ্ড ধুলো হয়। সবাই ভাবে হয়তো রাস্তার সাথে বাড়ি হলেই বেশি ধুলো হয়, কিন্তু আমাদের বাড়িতেও প্রচণ্ড ধুলো হয়। আর এই যে আমার সমস্ত ঘর বারান্দা সমস্ত ডাইনিং টাইনিং সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে যত জামা কাপড় ছিল সব কেচে দিয়েছি। আর সকালে যতটা পারি, বললাম তো আগেই যে যতটা পারি জামা কাপড়গুলো কেচে দেওয়ার চেষ্টা করি। যতগুলো জামা কাপড় থাকে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি, একদিনের মধ্যেই শুকিয়ে যায় রোদ না হলেও। তো এই যে আমার সমস্ত জামা কাপড় কেচে মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমি রান্না করতে চলে এসেছি। আর মা আগেই দুটো তরকারি রান্না করে ধুয়েছে, ডাল আর হচ্ছে ডাঁটার তরকারি। তারপরে মা বললো আমাকে রান্না করতে। মাছ ছিল, এই যে মাছ, কয়েকটা পাবদা মাছ ছিল আর কিছু চুনো মাছ ছিল, তো সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর কলমি শাক ভেজেছিলাম, আর বড়া তুলে আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম। তো এই যে আমি রান্না করছি, মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি রান্নাগুলো কমপ্লিট করে যত বাসন কুসন ছিল সেই বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। আর এই যে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাসনগুলোই মেজে নিচ্ছি আর কি। আর এই যে মশলার এই কোটোগুলো আর কি ধুয়ে নিচ্ছি, কারণ মশলাগুলো ফুরিয়ে গেছিলো। লবণ হলুদ তো আমি একবারে ধুয়েই আবার এর মধ্যে লবণ হলুদ ঢালবো, তো আগে থেকেই আমি পরিষ্কার করে নিচ্ছি, তো তার জন্য আর কি কোটোগুলো ধুয়ে নিচ্ছি। আর পরিষ্কার করে ধুয়েই রেখে দিই একবারে, যখন দেখি যে ফুরিয়ে যায়। আর এই যে সারাদিন আমার কোনো ভিডিও করা হয়নি। তারপরে বিকেলবেলায় ঘুম থেকে উঠে দেখি প্রচুর 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 হনুমান এসেছিলো আজকে, মানে ছাদ ভর্তি, প্রত্যেকটা ছাদেই হনুমানে ভর্তি ছিল। তো নিচ থেকে আবার উপরে চলে আসলাম, কারণ আমাদের গাছগুলো যদি খেয়ে নেয় হনুমানে, তো মা আর আমি উপরে চলে আসলাম। এই যে দেখো কত হনুমান এসেছিলো আজকে। তো এই যে তারপরে সন্ধ্যার সময় কিছু জামা কাপড় সেলাই করা ছিল, তো এই যে মেয়ের এই জামাটার একটু হাতটা বড় ছিল, তো কেটে আমি সেলাই করে দিচ্ছি। আর এই যে এই মশারিটা কালকে আমার সাথে আর কি ছিঁড়ে গেছিলো, তো সেটাই আমি সেলাই করব। আর সেলাইয়ের কাজ একটা নিয়ে বসলেই প্রচুর কাজ মানে বেরিয়ে আসে, অনেক কাজই চলে আসে একসাথে করার জন্য। সেলাইয়ের কাজ এত মানে কাজ, আমার মাঝে মাঝে বিরক্তও লাগে সেলাই করতে,
তাও আমি মানে কি বলবো করি, কারণ হাতের সেলাই থেকে মেশিনের সেলাইটাও অনেক ভালো, অনেক তাড়াতাড়ি আর কি হয়ে যায়। তো ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো টাটা।